খিচুড়ি কিংবা ডাল আমাদের বাড়িতে ১২ মাসে যেই আচারটা ছাড়া একেবারেই চলে না সেটা হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। আমি বছরের এই সময়টা একেবারে বানিয়ে রাখি সারা বছরের জন্য, আর এটা পুরো সারা বছরই ভালো থাকে। আজকে আপনাদেরকে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই জন্য লাগছে কাঁচা আম। এখানে ৮টা পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ ৮টা নেবেন, ছোট হলে আরেকটু বেশি নিতে হবে। আর নিয়েছি রসুন, এখানে রসুন আছে প্রায় ৮ থেকে ১০টার মতো। আর এখন এই আমগুলোকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি। যতটুকু চিকন করে কাটতে পারবেন ততটুকু চিকন কেটে নেবেন। এরপর আমি হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমটাকে ভালো করে মেখে নিতে হবে, তবে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে আমটা শুকাতে যাবে না। আমি একদিনের জন্য মাত্র রোদে শুকিয়েছি। একদিন রোদে শুকালেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি আর শুকাতে হবে না। একদিন বলতে আমি প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য শুকিয়েছি, রোদের তাপমাত্রার উপর নির্ভর করছে। আর এখন কিন্তু এখানে আমি পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকেও শুকিয়ে নিতে হবে। আর এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে রসুন। আমি দেশি রসুন নিয়েছি, কোয়াগুলা ভালো করে খুলে তারপর একটু হলুদ আর শুকনা মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এটাকেও কিন্তু রোদে শুকাতে হবে। মোটামুটি সবকিছুকেই ২ থেকে ৩ ঘন্টার জন্য একটু রোদে দিলেই হয়ে যাবে। আর এখন যে রোদের তাপমাত্রা, এতে করে ভালোভাবেই কিন্তু এরকম শুকনো হয়ে যাবে। আর শুকিয়ে গেলে এখন সবকিছুকে একত্রে আমি মিশিয়ে নিচ্ছি। আর যখন রোদে দিবেন তখন উপরে কিন্তু একটা কাপড় দিয়ে দিবেন, এতে করে ধুলোবালি কিন্তু এখানে আসবে না। আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। আমি হালকা একটু তেলে পাঁচফোড়নটাকে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু আমি শুকনা দেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণটা বুঝে এখন দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়ো আরো একটু দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি সরিষা পেস্ট। সরিষাটাকে কিন্তু পানি দিয়ে বাটা যাবে না, ভিনেগার সমেত সরিষাটাকে ভালো করে বেটে নিতে হবে। সরিষা নিয়েছি আমি এখানে প্রায় ৪ টেবিল চামচের মতো। আর সরিষা দেওয়ার পরে সব উপকরণকে একবারে একটা চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন আর হাত দেওয়ার প্রয়োজন নেই। চামচটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এইটাকে বয়মের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যেই বয়মে আচারটাকে রাখবেন সেই বয়মের মধ্যেই কিন্তু এই মিশ্রণটাকে প্রথমে নিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর একেবারে ঠান্ডা করে নিয়েছি। এরকম গরম করে তারপর ঠান্ডা করেই তারপরে বোতলের মধ্যে দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো ভিনেগার। আর ভিনেগার আর সরিষার তেল দেওয়ার পরেই এখন সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রোদে দিতে হবে একদিন। একদিন কড়া রোদে আচারটাকে রেখে দিতে হবে। এরপরে আপনারা চাইলে সপ্তাহে একদিন করে এই আচারটা রোদে দিয়ে কিন্তু রাখতে পারেন। বেশি দিন রোদে দিতে হবে না। এভাবে আচার বানানোর পরে ৩ থেকে ৪ বার রোদে দিলেই কিন্তু আচারটা একেবারেই তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। আর এভাবে আপনারা ঝুরি আচার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।